তোমার কি মনে হয়? শাওন গম্ভীর গলায় বলল। আমি চোখ সরু করে সামনে তাকিয়ে বললাম, আপনি না বললে জানবো কিভাবে? এদিক থেকে ওদিক থেকে শাওন আর কিছু বলল না। উনি কি তাহলে আমাকে ভালোবাসেন না? আমার চোখে জল চলে এলো। শাওন আমার এক বাহু ধরে নিয়ে ওর দিকে ঘোরালো। আমি চোখ নামিয়ে রাখলাম। শাওন আমার কোমর জড়িয়ে ধরে টেনে ওর কাছে নিয়ে এলো। আমি চমকে গেলাম আর বললাম, কি করছেন আপনি? ভালোবাসলেই বলতে হবে কেন? বুঝতে পারো না? শাওন সিরিয়াস হয়ে বলে উঠল। আমি চোখ বড় সড়ো করে ওনার দিকে তাকালাম, তারপর চোখ সরিয়ে নিলাম। অর্থাৎ ভালোবাসে। আমার মুখে একটা হাসি চলে এলো। তখনই শাওন আমাকে আরো কাছে টেনে নিল। আমি চমকে বলে উঠলাম, আপনি এখন কি করতে চাচ্ছেন? রিল্যাক্স, এত কাঁপাকাঁপি করার কি আছে? শাওন গম্ভীর গলায় বলল। আমি শান্ত হয়ে গেলাম, যদিও অনেক লজ্জা লাগছে, কারণ আমি জীবনেও কোনো দিনও কল্পনা করতে পারিনি যে উনি আমাকে এতটা কাছে টেনে নেবেন আর আমাকে এত ভালোবাসবেন। সবটা স্বপ্নের মতো, অনেক সুন্দর একটা স্বপ্নের মতো। আস্তে আস্তে চোখে ঘুম চলে এলো। আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু মাঝরাতের পরে খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আমি ভয়ে অতি দ্রুত শ্বাস নিতে লাগলাম। সুইটি যদি ওনার ক্ষতি করে দেয়? আমি হাঁপাতে হাঁপাতে কাঁপতে লাগলাম। চোখে পানি চলে এলো। শাওন আমার দিকে ফিরে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি শক্ত করে শাওনকে জড়িয়ে ধরলাম আর ওর বুকে মাথা গুজে রাখলাম। শাওনের ঘুম আমার কারণে ভেঙে গেল। কি হয়েছে? শাওন অস্থির হয়ে গেল, কিন্তু আমি কিছু না বলে ওকে শক্ত করে ধরে রাখলাম। শাওন অস্থির হয়ে আমার মাথায় এক হাত রেখে বলল। রিল্যাক্স, এমন করছো কেন? আমি হাঁপাতে লাগলাম আর ফুপিয়ে কেঁদে উঠলাম। শাওন ব্যস্ত হয়ে আমাকে ছাড়ানোর চেষ্টা করে বলল। তোমার কি পিরিয়ডের কারণে পেইন হচ্ছে? কিছু তো বলো। আমি শক্ত করে ধরে রেখে ওর বুকে মাথা নিচু করে রেখে না সূচক মাথা নাড়ালাম। আবার স্বপ্ন দেখেছো? শাওন শান্ত গলায় জিজ্ঞেস করলো। আমি এবার চুপচাপ মাথা গুজে রইলাম। শাওন বুঝতে পারলো আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। তুমি সত্যি গাধা। আমি চেষ্টা করেও শান্ত হতে পারলাম না। শাওন এবার জোর করে আমার হাত ছাড়িয়ে নিয়ে বিছানার সাথে আলতোভাবে চেপে ধরে আমার কাছে চলে এলো। তারপর আমার ঠোঁটে গভীরভাবে কিস করতে লাগলো। আমি অনেক চমকে গেলাম। কিছু সময় পরে আমি মুখ ঘুরিয়ে নিয়ে হাঁপাতে লাগলাম। ওনার নিঃশ্বাস আমার গলায় পড়তে লাগলো। আমি এখন নিমিষেই শান্ত হতে লাগলাম, কিন্তু লজ্জায় শাওনের দিকে তাকালাম না। কিন্তু উনি আমাকে ওভাবেই ধরে রেখে আমার দিকে তাকিয়ে আছেন। এতে আরো বেশি লজ্জা লাগছে। শাওন এবার আমার গলার কাছে মুখ নিয়ে গেল। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু শাওন আমাকে ছেড়ে দিল আর উঠে বসলো। আমি লজ্জায় লাল হয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম। শাওন আমার গায়ে চাদর টেনে দিল, তারপর আমার দিকে ফিরে শুয়ে পড়লো। যদিও আমি উল্টো দিকে ফিরে আছি, তাও বুঝলাম যে উনি জেগে আছেন। আমি কিছু বলতে চেয়েও বলতে পারছি না। ঘরটায় নীরবতায় ভরে গেল। মিলা। শাওন নীরবতা ভেঙে বলে উঠল। আমি অনেক চমকে গেলাম। এই প্রথম উনি আমার নাম ধরে ডাকলেন। আমি অনেক খুশি হলাম আর মুখে একটা হাসি চলে এলো। আমি আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম। উনি গম্ভীর চোখে তাকিয়ে আছেন। আমি চোখ নামিয়ে নিলাম আর বললাম, কি? উনি এগিয়ে এসে আমার বালিশে এসে শুয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। আমি জলদি মুখ ঘুরিয়ে সামনে তাকালাম। হার্ট অনেক জোরে জোরে বিট করছে। ওনার এই হঠাৎ হঠাৎ করা কাজগুলোতে আমি অনেক ঘাবড়ে যাই। প্রথমে তোমাকে সহ্যই করতে পারতাম না, এখন চোখের আড়াল হতে দিতে ইচ্ছে করে না। শাওন শান্ত গলায় বলল। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে রইলাম। ওনার কথাগুলোতে হার্ট আরো জোরে জোরে বিট করছে। শাওন আরো বলল। আগে একা ঘুমাতে সমস্যাই হতো না, কিন্তু এখন তোমার কাছে ঘুমোতে ইচ্ছে করে, না হলে ভালোই লাগে না। আমি চুপচাপ শুনে যেতে লাগলাম। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে, যা বলে বোঝানো যাবে না। তুমি যেদিন চলে গেলে সেদিন থেকে সবটা উল্টোপাল্টা হয়ে গেল, কিন্তু আমি মেনেই নিতে পারলাম না যে আমি তোমাকে এত মিস করছি। বলে শাওন আমাকে পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এদিকে আমার হার্ট বেচারা আর নিতে পারছে না। আমি আবার জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কি হয়েছে? শাওন গম্ভীর গলায় বলল, আমার অনেক গরম লাগছে। আমি থেমে থেমে বললাম। শাওন নিঃশব্দে হেসে বলল। সব খুলে ফেলো। আমি হকচকিয়ে গেলাম। কি বললেন এটা উনি? আমি একটা ঢোক গিলে নিয়ে কাচুমাচু হয়ে বললাম, কি 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 বলছেন এসব? নাকি আমি খুলে দেব? শাওন গম্ভীর গলায় বলল। আমি এবার অনেক চমকে উঠলাম আর ওনার হাত ছাড়ানোর জন্য চেষ্টা করে বললাম, ছি, ছাড়ুন, অসভ্য। আপনি আগেই ভালো ছিলেন। শাওন বলল। আমি কখনোই ভালো ছিলাম না। আমি আবার ওনার হাত ছাড়াতে চেষ্টা করলাম। তোমার হাতও তো গরম হয়ে গেছে,
কি উল্টোপাল্টা চিন্তা করছো তুমি? আমি সাথে সাথে হাত সরিয়ে নিলাম। আমি কি কি চিন্তা করব? কাপা কাপা গলায় বললাম আমি। তুমি যা চিন্তা করছো সেটা কয়েকদিন পর্যন্ত হবে না, তারপর আমি ভেবে দেখব। শাওন বলল। আমি বুঝলাম যে উনি আমার পরিস্থিতির মজা নিচ্ছেন। আমি আর কিছু বললাম না। সত্যি অতিরিক্ত গরম লাগছে, নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। শাওন ইচ্ছা করে আমাকে ছাড়ছে না, এত খারাপ উনি, অসহ্য। সকালে আমি আগে আগে ঘুম থেকে উঠলাম, শাওনের হাতটা কোনো রকমে ছাড়িয়ে নেমে পড়লাম, কিন্তু শাওন আমার হাত ধরে টেনে ওর কাছে নিয়ে এলো। আমি চমকে গেলাম। কই যাও? শাওন ঘুম ঘুম চোখে ভ্রু কুচকে তাকিয়ে পড়ল। বাবা বাথরুমে। আমি এদিক ওদিক তাকাতে তাকাতে বললাম। জলদি আসবে আবার। বলেই শাওন হাত ছেড়ে দিল আর চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। আজীব, উনি কি আজ অফিসে যাবে না নাকি? 7টা বাজবে একটু পরে। আমি জলদি ফ্রেশ হয়ে এসে নাস্তা বানাতে চলে এলাম। ফ্রিজ থেকে ওনার জন্য কুমড়ো বের করলাম। এখন কুমড়ো দেখে আর বিরক্ত লাগে না, বরং ভালো লাগে। আমি কুমড়ো ভাজতে ভাজতে ফ্রিজ থেকে আচারের বোতল বের করে আচার খেতে লাগলাম। যদিও এই সময় খাওয়া নাকি উচিত না, কিন্তু আমি প্রতিবার এই সময়টাতেই আচার খাই। আমি আচার কিছুটা বের করে বাটিতে নিয়ে তারপর বোতলটা ফ্রিজে রাখলাম। ফ্রিজ বন্ধ করে পেছনে ঘোরার আগেই শাওন এক হাত দিয়ে টেনে আমাকে ওর কাছে নিয়ে এলো আর রেগে বলল। তোমাকে কি বলেছিলাম আমি? জলদি আসতে বলেছিলাম না? এখানে কি করছো? আমি চোখ পাকিয়ে বললাম, চোখে কি দেখেন না কি করছি? কুমড়ো তো খান, তাও এত কম দেখেন? তোমাকে এখন রান্না করতে বলেছি, এখনই চলো। বলেই শাওন আমাকে নিয়ে যেতে লাগলো, কিন্তু আমি হাত ছাড়িয়ে নিয়ে চোখ পাকিয়ে বললাম, আপনার অফিস নেই? কি শুরু করেছেন আপনি? শাওন ভ্রু কুঁচকে বলল। আজ শুক্রবার। আমি বোকা সেজে গেলাম, এটা তো ভুলেই গিয়েছিলাম, কিন্তু পরক্ষণে চোখ মুখ শক্ত করে বললাম, তাই বলে খাওয়া দাওয়া করবো না? আমার তো খেতে ইচ্ছা করছে, খিদে পেয়েছে। শাওন এবার অপ্রস্তুত হয়ে গেল। ওয়েট, আমি করে দিচ্ছি। শাওন ব্যস্ত হয়ে বলল, তারপর ফ্রিজ খুলে ডিম বের করলো। আমি কুমড়োর ভাজি চুলো থেকে নামাতে নামাতে বললাম, আজ আমি করবো রান্না, আপনি শুধু দেখেন। শাওন গম্ভীর গলায় বলল। কোনো দরকার নেই। আমি চোখ পাকিয়ে বললাম, আমি করব মানে করবই। তারপর ফ্রিজ থেকে রুটি বের করে নিয়ে চুলোর পাশে রাখতে রাখতে হাসি মুখে বললাম, বলেন আজ কি খাবেন? দুপুরে আর রাতে আমি করে দেব। সত্যি? যা খেতে চাইবো সেটাই? শাওন পিছন থেকে বলল। আমার মনোযোগ দিয়ে রুটি ভাজার কড়াইয়ের দিকে তাকিয়ে সেটা গরম হয়েছে কিনা পর্যবেক্ষণ করে বললাম, হ্যাঁ, বলে তো দেখুন। সিরিয়াস তো? শাওন বলল। এতবার কেন জিজ্ঞেস করছেন? হ্যাঁ সিরিয়াস, রুটি কড়াই দিতে দিতে বললাম। তোমাকে খাবো। আমি ভ্রু কুচকে পেছনে ফিরে তাকালাম। উনি ঠোঁটের কোণে একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমার বুঝতে আর বাকি রইল না উনি কি উদ্দেশ্য করে কথা বলেছেন। মানেটা কি? এদিকে ওদিকে তাকিয়ে বললাম আমি। দুপুরে 10টা কিস, রাতে 20টা কিস। রেডি থেকো, আমি নিয়েই ছাড়বো। শাওন মুচকি হেসে বলল। আমি চোখ বড় সড়ো করে ওনার দিকে তাকালাম। এমন হবে জানলে আমি জীবনেও বলতাম না। আমি চোখ সরিয়ে বললাম, আমি রান্নার কথা বলেছি, অসভ্যতা করবেন না একদম। শাওন আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, তুমি বলেছো যা খাবো তাই দিবা। এ কেমন বিপদ! আমি পিছাতে লাগলাম। শাওন আমার হাত ধরে টেনে ওর কাছে নিয়ে এলো। তারপর আমার মুখের কাছে ওর মুখটা আনতেই আমনাকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে চুলো থেকে ঘুরলাম আর কাপা গলায় বললাম, যান প্লিজ। বলেই আমি রুটির দিকে খেয়াল করলাম, এক সাইড পুড়ে যেত প্রায়। আমি জলদি হাত দিয়ে ধরে উল্টে দিলাম আর এজন্য হাতেও ছ্যাঁকা লাগলো। আমি মুখ দিয়ে শব্দ না করে নাক মুখ কুচকে আঙুলের দিকে তাকালাম। শাওন হাত ধরে টেনে ট্যাপের কাছে নিয়ে এলো আর রেগে বলল, গাধা তুমি, হাত দিয়ে করে কেউ? এখন সব দোষ আমার না? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। শাওন কোনো উত্তর না দিয়ে ব্যস্ত হয়ে আমার হাত ট্যাপের নিচে ধরে রাখলো আর আঙুলগুলো দেখতে লাগলো আর আমনাকে দেখতে লাগলাম। বার্নের জন্য ক্রিমটা কোথায় যেন ছিল? শাওন আমার হাত ধরে রেখে এদিক ওদিক ঘাড় ঘুরে খুঁজতে খুঁজতে বলল। আমি হাতটা হুট করে টেনে নিলাম। শাওন ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা তোমার? আমার সমস্যা নেই, আমি ঠিক আছি। আপনি দয়া করে বিশ্বাস করেন যে আমি ঠিক আছি। আমি আশ্বাস দিয়ে বললাম। শাওন আমার হাত ধরার জন্য এগিয়ে আসতেই আমি হাত পিছিয়ে নিয়ে হালকা হেসে পিছিয়ে গেলাম। উনি এতে আরোই রেগে গেলেন। এদিকে আসো। রেগে বলল শাওন। আমি নাসূচক মাথা নেড়ে বললাম, পারলে ধরে দেখান। বলে আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। এই রুটিটা ফেলে দিতে হলো। উনি অন্য একটা রুটি কড়াইয়ে দিলেন। আমি গুটি গুটি পায়ে এসে আবার রান্নাঘরে ঢুকলাম আর একটু কেশে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলাম, কিন্তু উনি তাকালেন না। বুঝি না সামান্য বিষয় নিয়ে এত রেগে যায় কেন। আমি এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম আর কাঁদো কাঁদো গলায় বললাম, আমি করতে চাই আজ রান্না।
প্লিজ আমাকে করতে দিন। চুপচাপ গিয়ে বসে থাকো, যথেষ্ট দেখেছি তোমার রান্না, পারো তো না কিছু? শাওন রুটি খুন্তি দিয়ে উল্টে দিতে দিতে বলল। আমি রেগে তাকিয়ে বললাম, আমি পারি না। বলে আমি ওনার হাত থেকে খুন্তি নিতে গেলাম, কিন্তু উনি তার আগে হাত সরিয়ে নিয়ে খুন্তিটা সরিয়ে রাখলেন। তারপর আমার হাত ধরে টেনে চুলা সোজা এক কোনায় নিয়ে গেলেন, যেখানে টাইলসের তাকের মতো জায়গা জিনিসপত্র রাখা যায়। আমি হচকচিয়ে গেলাম আর বললাম, কি করছেন? শাওন আমার কোমর ধরে উঠিয়ে সেখানে বসিয়ে দিল আর চোখ পাকিয়ে বলল, বেশি কথা বলো তুমি, তাই চুপচাপ এখানে থাকো। আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। শাওন রুটি করতে ব্যস্ত হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিলাম আর মনে মনে বললাম, অসভ্য গরিলা। মনে মনে আমাকে গালি দেওয়া বন্ধ করো, না হলে আমি সেই শার্টের বাকি বোতামগুলো খুলে দেব। শাওন সিরিয়াস হয়ে রুটি উল্টে দিতে দিতে বলল। আমি চমকে শার্টের দিকে তাকালাম, সাথে সাথে আমার চোখ বড়সড় হয়ে গেল। আমি বুকের কাছে শার্ট দুই হাতের মুঠোয় চেপে ধরলাম। বোতাম একটা খুলে গেছে। খুলে গেছে মানে খোলাই ছিল। কতক্ষণ ধরে খোলা ছিল? ছি, আবার সেই একই অবস্থা, আগের মতো। লজ্জায় মরে যেতে মন চাইছে। অন্যদিকে ঘুরে তাড়াতাড়ি বোতাম লাগিয়ে নিলাম। এখন ওনার দিকে লজ্জায় তাকাতেই পারছি না। এত লজ্জা পাওয়ার কিছুই হয়নি, সব আমার আগে থেকেই দেখা। শাওন আমার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল। ওনার এই কথাটা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। কিভাবে এত সহজে বলে দিলেন উনি? আপনি অনেক অসভ্য। বলি আমি নেমে কিচেন থেকে বের হয়ে রুমে চলে এলাম। থ্রি পিসটা এখনো শুকায়নি পুরোপুরি, আর একটু হলেই শুকিয়ে যাবে। বেলকনিতে ভালোই রোদ উঠেছে। কি করবে এখন? ওনার সামনে আমি আর যাবই না, কিন্তু না গিয়েও উপায় নেই। ব্রেকফাস্ট করতে ডাকবে একটু পরে। উফ, আমার বেচারা হার্ট অনেক জোরে জোরে লাফাচ্ছে। না বলতেই ডাক পড়ে গেল ব্রেকফাস্টের জন্য। তবে ডাক শুনে আমি সব ভুলে গেলাম, কারণ এই দ্বিতীয়বার উনি আমার নাম ধরে ডাকলেন। মিলা, ডাইনিং এসো। শাওনের বলে এই কথাটা শুনে আমি খুশি হয়ে গেলাম। আমি ডাইনিংয়ে চলে এলাম। আমার জন্য ডিম আর রুটি দেখে তো আমি আরোই খুশি হয়ে গেলাম। শাওন আমাকে টেনে মাঝ বরাবর এক চেয়ারে নিয়ে বসালো আর আমার পাশে বসলো। আগে মুখোমুখি দুই প্রান্তে দুইজন বসতাম, এখন পাশাপাশি। এখন না, বরং এখন থেকে প্রতিদিন পাশাপাশি। আমি মুচকি হেসে চিন্তা করছিলাম, হঠাৎ শাওন আমার গালে কিস করে দিল। আমি অপ্রস্তুত হয়ে ওর দিকে তাকালাম। শাওন ঠোঁটের কোণে একটা হাসি রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে প্লেটের দিকে তাকালাম। খাবার যে হাত দিয়ে খাবো তাও পারছি না, হাত নড়ছেই না এখন। আমি সত্যি ওনার হঠাৎ হঠাৎ করা কাজগুলোতে আর বলা কথাগুলোতে অনেক অপ্রস্তুত হয়ে যাই। এত নার্ভাস হও কেন? শাওন আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। শাওন আমার মাথায় একটা টোকা দিয়ে বলল, খাও এখন। আমি হাত দিয়ে মাথা টলতে টলতে ওনার দিকে রেগে তাকালাম। উনি ততক্ষণ আমার প্লেটের রুটি ছিঁড়ে ডিমের সাথে নিলেন আর আমার মুখের সামনে ধরলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। উনি খেতে ইশারা করলেন। আমি খুশি হয়ে মুখে পুরে নিলাম। উনি এভাবে আমাকে খাওয়াতে লাগলেন, তাই আমি ওনার প্লেট থেকে রুটি ছিঁড়ে নিয়ে কুমড়োর সাথে নিয়ে ওনার মুখের সামনে ধরলাম। তারপর খেতে ইশারা করলাম। শাওন একটা মিষ্টি হাসি দিয়ে খাবার মুখে নিল। এই হাসিটা তো সুন্দর যে মনে হয় তখনই ওকে খেয়ে ফেলি। খাওয়া শেষ করে আমি আগে রুমে এসে ঢুকলাম আর বিছানার কাছে যেতে না যেতেই শাওনের ফোন বাজতে দেখলাম। যদিও শব্দ হচ্ছে না, কারণ সাইলেন্ট করা, কিন্তু আলো জ্বলছে। আমি এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিলাম। সাথে সাথেই সুইটির নাম দেখে মনটা কেমন যেন করে উঠলো, কিন্তু নিজেকে সামলে নিয়ে শক্ত মুখ করে ফোনটা তুলে কানে দিলাম আর রেগে বলে উঠলাম, আমি বলেছি না আমি ওকে ছাড়বো না, কেন বারবার ওকে জ্বালাচ্ছেন? অসভ্য, অভদ্র। ওপাশ থেকে সুইটি বলল, এক্সকিউজ মি। আমি রেগে আরো বললাম, আমাদের মধ্যে সব ঠিক আছে, আর উনি শুধু আমার। উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, আর আমাদের 2 দিন পর বাচ্চা হবে। তাই ওর ধারে কাছে যদি আমি তোকে দেখি, সত্যি চুল ছেড়ে দেবো, লুচ্চা মেয়ে কোথাকার। আমি ফোন কেটে দিয়ে রাগে ফুঁসতে লাগলাম। 2 দিন পর বাচ্চা হবে? শাওন শান্ত গলায় বলল। আমি রেগে ওনার দিকে তাকালাম। উনি বুকে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমার চোখে রাগে পানি চলে এলো। আমি বলে উঠলাম, আপনি কেন ওই মেয়ের সাথে? এতটুকু বলে আমি চোখ সরিয়ে নিলাম আর চোখ মুছলাম। শাওন গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। আমি মাথা নিচু করে রইলাম। আমার কোম্পানিতে সুইটি নামের এমপ্লয়ি 4 জন, তার মধ্যে এখন যে ফোন করেছিল সে ওই সুইটি না যাকে তুমি ভাবছো। শাওন গম্ভীর গলায় বলল। আমি নিজের গাধামি বুঝতে পেরে কান্না ভেজার চোখ বড়সড় করে ফেললাম, কিন্তু শাওনের দিকে তাকালাম না। কিন্তু উনি কি রেগে গেছেন? এভাবে গুমড়ো মুখ করে কথাগুলো বলছেন? রেগে যাবারই কথা, অন্য একজনকে কী সব বলে ফেলেছি। আই ওয়ান্ট এ লাইফ টাইম উইথ ইউ। শাওন সিরিয়াস হয়ে বলল। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম।
তাই ডিভোর্সের কথা দ্বিতীয়বার কোনো দিনও ভুলেও চিন্তা করো না। শাওন অনেক বেশি সিরিয়াস হয়ে বলল। হঠাৎ এইসব কথা শুনে আমি হতবাক হয়ে তাকিয়ে তারপর চোখ সরিয়ে নিলাম আর মাথা নিচু করে বললাম, আমি সেদিন দরজার কাছ থেকে আপনার আর আপনার মায়ের কথা শুনে ফেলেছিলাম সুইটিকে পছন্দ করেন কিনা, আর এটাও যে আপনি আমাকে ডিভোর্স দিতে চান। এই জন্য ভুল বুঝে এতটুকু বলি আমি থেমে গেলাম। আমার সুইটির সাথে কিছুই নেই। এখন আমার সব তোমার কাছে শুরু, তোমার কাছেই শেষ। গম্ভীর গলায় বলল শাওন। আমি খুশি হয়ে ওনার দিকে তাকাতে না তাকাতেই উনি দ্রুত কাছে এসে দুই হাতে আমার দুই গাল ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলেন। আমি চোখ বড় সড়ো করে ফেললাম, তারপর আস্তে আস্তে বন্ধ করে নিলাম। কিন্তু একটু পরেই আমি ওনাকে ঠেলে সরিয়ে দিয়ে মাথা নিচু করে হাঁপাতে লাগলাম। আমি কিস করার সময় দম নিতে পারি না, অথচ ওনাকে দেখো কেউ একটুও হাঁপাচ্ছে না, রাক্ষস একটা। এদিকে হার্টও জোরে জোরে বিট করছে, হয়তো উনিও শুনতে পাচ্ছেন। শাওন আমার দিকে এক পা এগিয়ে আসতেই আমি কয়েক পা পিছিয়ে গেলাম আর বললাম, আর না প্লিজ। শাওন মুচকি হেসে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে কাচুমাচু হয়ে পিছিয়ে পিছিয়ে যেতে লাগলাম। কয়দিনের মধ্যে যেন বাচ্চা হবে আমাদের? আমি বুঝলাম যে উনি এখন এগুলো নিয়ে আমাকে জ্বালাবেন। আমি চোখ সরু করে এদিক ওদিক তাকাতে লাগলাম। উনি আমার একদম কাছে এসে থামলেন, তারপর ওনার হাত দিয়ে আমার মুখ ওনার দিকে তুলে ধরলেন। আমি লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। শাওন বলল, 2 দিনের মধ্যে কিভাবে বাচ্চা হবে? আমি তো কিছুই করিনি এখনো। আমি ওনাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু উনি আমার হাত ধরে নিলেন। আমি দ্বিধায় পড়ে গেলাম আর ওনার দিকে ঘুরলাম। উনি সত্যি অনেক জ্বালাচ্ছেন আমাকে। উনি আমাকে টেনে নিজের কাছে নিয়ে আসলেন। এভাবে টেনে আনার কারণে আমি ওনার কাঁধে এক হাত রাখলাম আর চোখ বড়সড় করে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আমার কোমর জড়িয়ে ধরলেন। আমি অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, ছাড়ুন, কি শুরু করেছেন আপনি? উনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, রেডি হও, আমরা আজ আবার ফিরে যাচ্ছি। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বললাম, কেন? শন আমার দিকে সরু চোখে তাকিয়ে বলল, তোমার জামা কাপড় না হয় বাদ দিলাম, কিন্তু সোনোবেল নাকি ওকে আর লাগবে না? না, অবশ্যই লাগবে, বলে উঠলাম আমি। শন নিঃশব্দে হেসে আমাকে ছেড়ে দিল আর বলল, রেডি হও। আমি থ্রি-পিসটা নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বাসায় এখনো লোকজন অনেক। আমাদের দেখে সবাই খুশিতে আটখানা হয়ে গেল। স্নোবেলও লাফাতে লাগলো, বেচারা অনেক শুকিয়ে গেছে। পিসামণি আমার দিকে ভ্রু উঁচু করে তাকিয়ে বলল, তুই ওর কাছে চলে গিয়ে আমার মান সম্মান কিছুই রাখলি না। সবাই হাসতে লাগলো। আমি মাথা নিচু করে নিলাম। এখন থেকে মিলা আমার কাছেই থাকবে। শাওন সিরিয়াস হয়ে সবার সামনে বলল। ওর কয়েকজন কাজিন সুর টেনে বলে উঠল, ও আমি উপরে যাচ্ছি। গম্ভীর গলায় বলেই শাওন আমার হাত ধরে টেনে নিয়ে উপরে উঠে গেল। সবাই অনেক খুশি হয়ে দেখছে আর আমি লজ্জায় মাথা নিচু করে আছি। ফ্রেশ হয়ে নেমে আমি রান্নাঘরে গেলাম। যদিও এখন অনেক লজ্জা লাগছে, উনি সবার সামনে এমন না করলেও পারতেন। আমার শাশুড়ি আমাকে দেখে কিছুই বললেন না, কিন্তু অন্য সব মেয়ে কাজিনরা আমাকে দেখে মিটিমিটি হাসতে লাগলো। কি একটা পরিস্থিতিতে পড়লাম রে বাবা। ফুলসজ্জায় তো ছেলে আমাদের তোমাকে রেখে চলে গেল, না হলো বৌভাত না হলো হানিমুন। একজন বয়স্ক মহিলা বললেন। আমি অপ্রস্তুত হয়ে তাকালাম। বিয়েতে হয়তো ছিলেন উনি, কিন্তু আমার ওনার পরিচয় ঠিক মনে নেই। সবাই চুপচাপ হয়ে গেল, মনে হয় ওনাকে সবাই ভয় পায়। ফুলসজ্জার রাতে বরকে ধরে রাখতে পারলা না, সারা জীবন কিভাবে সংসার করবা? বললেন উনি। আমার এখন কেমন কেমন অস্বস্তি লাগছে এসব শুনতে। সব হবে। শাওন বলতে বলতে আমার পাশে এসে দাঁড়ালো। আমি চোখ বড় সড়ো করে ওনার দিকে তাকালাম। ফুলসজ্জাও হবে, বউ ভাতও হবে, আর হানিমুনও হবে। শাওন ওই মহিলার চোখে চোখ রেখে বলল। ওই মহিলা একটু থতমত খেয়ে গেলেন। আশেপাশে সবার থতমত মুখে এখন হালকা হাসি। শাওন আমার দিকে তাকিয়ে বলল, যেমন আজ হবে ফুলসজ্জা। আমি ধীরে ধীরে সরু চোখে ওনার দিকে তাকালাম। উনি কি বলছেন এসব? এখন কিভাবে হবে ফুলসজ্জা? আমি তো এখন। নিপা হাতে একটা তালে দিয়ে অন্য কাজিনদের বলল, ওকে আমি বউ সাজাবো, তোরা খাট সাজা এখনই। নিপার খুশি দেখে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। নিপা আমার কাছে এসে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আসো আসো, শুভ কাজে দেরি করতে নেই। আমি অনেক বেশি অপ্রস্তুত হয়ে গেলাম। ওরা সত্যি সত্যি আমাকে সাজাতে লাগলো। লাল শাড়ি পরিয়ে কত কি গহনা গায়ে দিয়ে দিল। আজ শাওনের মা স্বাভাবিকভাবেই আমার দিকে তাকিয়ে আছে, যদিও কোনো কথা বলিনি এখনো। ও কি খেয়েছে? শাওনের মা প্রশ্ন করলো নিপাকে, অর্থাৎ আমি খেয়েছি কিনা জানার জন্য নিপাকে প্রশ্ন করলেন। নিপা কপালে হাত দিয়ে বলল, আহা, তাই তো, খাইনি তো, কিন্তু এভাবে তো ওকে শাওন ভাইয়ের সামনে নিয়ে যাওয়া যাবে না, এখনই দেখে ফেললে সমস্যা। এক কাজ কর, এখানেই নিয়ে আয় খাবার। আমি খাবো না, বিকালের নাস্তাতেই পেট ভরে আছে, আমি বলে উঠলাম। শাওনের আরেক কাজিন দীপা বলে উঠল,
একটু অপেক্ষা করো, আজ মনে ভরে যাবে। সবাই হেসে দিল। শাওনের মা শক্ত মুখে বলল, অনেক হয়েছে, দিন দিন তোদেরও লজ্জা শরম হ্রাস পাচ্ছে। ওরা তাও মিটমিট করে হাসতে লাগলো। নিপা বলে উঠল, এখন ভাইয়াকে ধরবো, যতক্ষণ না যথেষ্ট টাকা দিচ্ছে বউকে পাবে না। আমাকে রেখে একে একে সবাই চলে গেল। আজ আর আমাকে কোনো উল্টাপাল্টা কথা কেউ বলল না। যাক ভালো। কিন্তু ঘর অন্ধকার করে রেখে গেল, যদিও মোম জ্বালিয়ে রেখে গেছে অনেকগুলো। ওরা যাবার কয়েক মিনিটের মধ্যেই শাওন রুমে চলে এলো। এত জলদি ছাড়া পেয়ে গেল কিভাবে উনি? এখন তো আমার ভয়ও লাগছে, যদিও তেমন কিছুই হবে না, তাও আমার ভয় করছে। শাওন দরজা বন্ধ করে দিল। আমি ওর দিকে তাকালাম না। আমি দুই হাঁটু ভাঁজ করে আলতোভাবে দুই হাতে ধরে যেভাবে বসেছিলাম সেভাবেই বসে রইলাম, শুধু মাথা নিচু করে ফেললাম। শাওন আমার দিকে এগিয়ে আসতেই আমি একটা ঢোক গিলে নিলাম। ঘোমটা বড় একটা দিয়ে রেখেছিল নিপা, কিন্তু সেটা নামিয়ে ফেলেছি ওরা যাবার সাথে সাথে। শাওন আমার কাছে এসে আমার দুই পাশে দুই হাত রেখে আমার দিকে ঝুঁকতেই আমি মাথাটা হালকা পিছিয়ে ভীতু চোখে ওনার দিকে তাকালাম। উনি মুচকে এসে আমার কাছ থেকে সরে গিয়ে কাবার্ড খুললেন, তারপর একটা কালো টি শার্ট আর ট্রাউজার নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এখন যেহেতু উনি ফ্রেশ হচ্ছেন, আমি ঘুমিয়ে পড়লেই ভালো, তাহলে উনি আমাকে জ্বালাতে পারবেন না। যে ভাবা সেই কাজ। আমি গায়ে চাদর টেনে নিয়ে চোখ বন্ধ করে শুয়ে তো পড়লাম, কিন্তু ঘুম আর আসছে না। একটু পরে উনি ফ্রেশ হয়ে বের হলেন। আমি উল্টো থেকে ঘুরেছিলাম, কিন্তু তাও নাক মুখ খিচে বন্ধ করে নিলাম। চাদরটা কাত পর্যন্ত না দিয়ে পুরো মাথা অব্দি দিলে ভালো হতো। বোকার মতো কাজ করে ফেলেছি। স্থিরভাবে শুয়ে থাকতে অস্বস্তি হচ্ছে, গহনাগুলো খুলতে হতো। ধুর। উনি আমার পাশে এসে শুয়ে পড়লেন। আমি চোখ খুলে সামনের দিকে তাকিয়ে রইলাম। এখন আমার হার্টবিট দ্বিগুণ হয়ে গেছে, শ্বাস নিতেও পারছি না ঠিক মতো। শাওন একটানে আমার ব্লাউজের ফিতা খুলে দিল। আমি চমকে কেঁপে উঠলাম, কিন্তু ওনার দিকে ঘুরলাম না। আমি জানি তুমি ঘুমাওনি। গম্ভীর গলায় বলল শাওন। আমি হচকুচিয়ে গেলাম। উঠে বসো। এখন কি হলো আবার কে জানে। আমি একটা ঢোক গিলে উঠে বসলাম, কিন্তু ওনার দিকে তাকালাম না। উনি উঠে বসে আমার হাত ধরে আমাকে ওনার দিকে ঘোরালেন। আমি ওনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। উনি আমার চুলগুলো এক সাইডে সরিয়ে দিলেন। আমি চমকে গেলাম আর ওনার দিকে তাকালাম। উনি স্বাভাবিকভাবে তাকিয়ে নিজের হাতে আমার গলার হার খুলতে লাগলেন। আমি চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরলাম। উনি আমার কানে হাত দেওয়ার সাথে সাথে আমি ওনার হাত ধরে নিয়ে বললাম, আমি পারবো। তো এত সময় কি করছিলে? আমি কিছু না বলে অন্যদিকে ঘুরে সব গহনা খুলতে লাগলাম। খুলে বিছানার বালিশের পাশে সব রাখলাম। সাথে শাওন আমাকে এক টান দিয়ে কাছে নিয়ে এলো। আমি চোখ বড়সড় করে ওনার দিকে তাকালাম। উনি আমার কপালে গভীরভাবে কিস করলেন। আমি চোখ বন্ধ করে নিলাম। উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি যেন এখন শান্তি পেলাম। আমি ওনার হার্টবিট শুনতে পাচ্ছি। তার মানে শুধু আমার একার এমন হয় না। উনি আমাকে অনেক সময় ওভাবেই ধরে রাখলেন। আমি নীরবতা ভেঙে প্রশ্ন করলাম, আপনি হঠাৎ করে এই সময় আমাদের ফুলসজ্জা? এটুকু বলি আমি চুপ করে গেলাম। শাওন সিরিয়াস হয়ে বলল, কারণ সবার সামনে সেই রাতে আমি তোমাকে ফেলে চলে গিয়েছিলাম, তাই আবার সবার সামনে এটা ঠিক করে নেওয়াটা দরকার ছিল, যাতে দ্বিতীয়বার কেউ তোমাকে এসব কথা বলতে না পারে। আমি একটু আগে তোমার বাসাতেও বলে এসেছি যে আজ ফুলসজ্জা আর কাল বউ ভাত। আমি অবাক হয়ে মাথা তুলে শাওনের দিকে তাকালাম। তারপর নিঃশব্দে হেসে এগিয়ে গিয়ে ওনার গালে কিস করলাম। উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি পরক্ষণেই লজ্জায় চোখ বন্ধ করে সাথে সাথে ওনাকে আবার জড়িয়ে ধরলাম। উনি নিঃশব্দে হেসে বললেন, আগে তো ঝগড়া করতা, আর এখন এত লজ্জা পাও? এরপরে আর কি কি নতুন নতুন দেখবো কে জানে। আমি মাথা তুলে শাওনের দিকে তাকালাম। তারপর চোখ পাকিয়ে বললাম, আমি একা ঝগড়া করতাম? শুরু কে করতো শুনি? সারাদিন খ্যাচ খ্যাচ করতেন আপনি। শাওন কিছু না বলে স্নান চোখে তাকিয়ে রইল। আমি বুঝলাম যে উনি আগের কথাগুলো চিন্তা করছেন, যেসব উনি আমার সাথে করেছেন, কিন্তু আমি ওনাকে ওসব ভেবে কষ্ট পেতে দিতে চাই না। তাই আমি ওনার গলা দুই পাশে টি শার্টের দুই হাত ধরে ওনাকে ঝাঁকিয়ে বললাম, ওই কি চিন্তা করে না তো? শাওন আমার হাতের দিকে তাকালো। আমি শার্ট ধরেই ভাব নিয়ে তাকালাম আর বললাম, ছাড়বো না। উনি দুষ্টু হাসি দিয়ে আমার গলার কাছে হাত বাড়াতেই আমি লজ্জায় ওনার শার্ট ছেড়ে দিয়ে পিছিয়ে গেলাম। শাওনও এগিয়ে এসে আমার দুই পাশে দুই হাত রাখলো। আমি ভয়ে একটা ঢোক গিলে নিলাম। উনি গম্ভীর চোখে তাকিয়ে আমার দিকে ঝুঁকতে লাগলেন। আমি চোখ নামিয়ে নিয়ে পিছনে ঝুঁকতে লাগলাম আর এক পর্যায়ে পুরো শুয়েই পড়লাম। আমার হার্টবিট অনেক বেড়ে গেছে। উনি আমার আরও কাছে আসতেই আমি ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলতে লাগলাম, আপনি? শাওন আমাকে থামিয়ে দিয়ে বলল, নাম আছে আমার একটা। আমি মুখ ঘুরিয়ে অবাক চোখে ওনার দিকে তাকালাম। উনি গম্ভীর চোখে তাকিয়ে আছেন। আমার নাম বলো। আমার মনে কেমন যেন দ্বিধাবোধ কাজ করছে ওনার নাম বলতে, তাও আবার এমন ভাবে শুয়ে। আমি চোখ নামিয়ে নিলাম। বলো।
উফ, উনি না শুনে ছাড়বেই না, এত জেদ কেন ওনার? আমি চোখ বন্ধ করে নিলাম, তারপর আস্তে করে বললাম, শাওন। হুম, চোখ খুলে আমার চোখের দিকে তাকিয়ে বলো। ওনার এই নতুন নতুন অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। কি করব এখন? পারবো না আমি চোখ বন্ধ অবস্থায় নাক মুখ কুঁচকে না সূচক মাথা নাড়িয়ে বললাম। তাহলে আজ সারা রাত এভাবেই থাকতে হবে তোমাকে। আমি হতভম্ব হয়ে চোখ খুলে ওনার দিকে তাকালাম। এভাবে মানে? ওনার কি মাথা গেছে? কিছু একটা করা লাগবে। কি করি? উফ, আমার পেট প্রচুর ব্যথা করছে বলে আমি এক হাত পেটের কাছে নিয়ে নাটক শুরু করে দিলাম। শাওন সাথে সাথে আমার কাছ থেকে সরে উঠে বসলো আর ব্যস্ত হয়ে আমার পেটে হাত দিল। সাথে সাথে আমি শিউরে উঠলাম আর ওনার হাতের উপর হাত দিয়ে বলে উঠলাম, কি করছেন আপনি? শাওন আমার কথায় কান না দিয়ে ব্যস্ত হয়ে বলল। পেইন কিলার ছিল হয়তো, ওয়েট। বলেই বিছানা থেকে নামতে লাগলেন, কিন্তু আমি ওনার নাম ধরে ডেকে উঠলাম, শাওন, আমি মজা করছিলাম। উনি অবাক চোখে আমার দিকে ঘুরে তাকালেন। আমি হাসি মুখে উঠে বসলাম। এই ধরনের মজা করো কিসের জন্য? এত রেগে যান কেন? আমি অভিমান করে বললাম। শাওন কিছু না বলে গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি চোখ সরিয়ে নিলাম। উনি আবার আমার কাছে চলে আসলেন। আমি এক হাত ওনার কাঁধে রেখে ওনাকে থামিয়ে দিয়ে চোখ পাকিয়ে বললাম, কি শুরু করেছেন আপনি? আমি তো নাম ধরে ডেকেছি। আমি অন্য কিছু চাচ্ছি না এখন। আমি অন্য কিছু চাচ্ছি এখন। শাওন আমার ঠোঁটের দিকে ইশারা করলো। আমি একটা ঢোক গিলে চোখ শুরু করে বললাম, মোটেও না, আমি পারবো না। শাওন মুচকে হাসি দিয়ে তুমি দিলে তো ভালো, না হলে আমি এখনই 30টা আদায় করে নেব। দুপুরের 10 আর রাতের 20, রিমেম্বার। আমি চমকে গেলাম। 30টা মানে? আমাকে মেরে ফেলতে চায় নাকি? অসম্ভব, এটা আমি করতে পারবো না বলে আমি মাথা নিচু করে ফেললাম। তাহলে চিন্তা করে দেখো, একটা দিবা নাকি আমি 30টা নেব? কি করবো এখন? পেট ব্যথার নাটক চালিয়ে গেলেই ভালো হতো। ওকে, টাইম আপ। এখন দেখো আমি কি করি। শাওন ঠোঁটে বাঁকা হাসি দিয়ে বলল। উনি আমার কাছে চলে আসার সাথে সাথে আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলে উঠলাম, বাথরুমে যাব। বাহানা বানাচ্ছ বানাও, কিন্তু আজ আমি তোমাকে ছাড়বো না। আবার তো আমার কাছেই আসতে হবে। বলে শাওন আমার কাছ থেকে একটু সরে গেল। আজ কপালে শনি রবি সোম সবই আছে আমার। উনি বাঁকা হাসির সাথে আমার দিকে তাকিয়ে বাথরুমে যেতে ইশারা করলেন। গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আমি ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠলাম। উনি আমার দিকেই তাকিয়ে আছেন। মনে হচ্ছে যেন সার্কাস দেখছেন উনি। সত্যি সত্যি আমার ফুলসজ্জার সাথে মিটে গেছে, সব ওই উটকো বুড়ির জন্য। বাথরুমের মধ্যেই থাকতে ইচ্ছে করছে এখন। অসভ্য উটকো মহিলা যেমন, অসভ্য গরিলাও তেমন। আমি বাথরুমের মধ্যে পায়চারি করতে লাগলাম। কি করব? একটা দিলে কি উনি আমাকে সত্যি ছেড়ে দেবে? মনে তো হয় না। আর একটা দাও বলেও বসতে পারে, আসলে বসতে পারে না, বলে বসবেই। আমি সত্যি বাথরুমে বিছানা পেতে শুয়ে পড়তে চাই। আমি অনেক সময় নিয়ে বাথরুম থেকে বের হলাম। মোমগুলো সব নিভানো, শুধু একটা জ্বলছে। আবছা আলোয় যা বুঝলাম তা হলো বিছানায় উনি নেই। গেলেন কোথায় উনি? রুমও তো ফাঁকা। বেলকনিতে? আমি এগিয়ে গিয়ে বেলকনিতে ঢুকলাম, কিন্তু উনি নেই। উনি কি আমার সাথে মজা করছেন এত রাতে? আমি বিছানা দিকে এগিয়ে গেলাম। প্রায় 5 মিনিটের বেশিক্ষণ ধরে বসে আছি, কিন্তু উনি আসছেনই না। এখন আমি আর থাকতে পারছি না। আমি আর না পেরে বলে উঠলাম, কোথায় আপনি? যথেষ্ট হয়েছে, এবার সামনে আসুন। কোনো সারা শব্দ নেই। উনি কি রুমে আছেন নাকি বের হয়ে গেছেন? আমি সাথে সাথে দরজার দিকে তাকালাম। দরজার হুক খোলা, কিন্তু দরজা পুরো লাগিয়ে রাখা, অর্থাৎ উনি বাহিরে চলে গেছেন আমার উপর রাগ করে। আমি বিছানা থেকে নেমে বাহিরে যাবার আগে উনি পেছন থেকে হাত ধরে টেনে আমাকে ওনার কাছে নিয়ে আসলেন। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, বের হচ্ছ কেন গাধা? আমি অনেক চমকে গেলাম, কিন্তু ওনাকে দেখার সাথে সাথে কেন জানি না চোখে জল চলে এলো। আমি ওনাকে ঠেলে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে রাখলাম, কারণ অনেক রাগ হচ্ছে আমার। 5 মিনিটও সহ্য হচ্ছে না, অথচ আমাকে 20 মিনিট 23 সেকেন্ড বসিয়ে রেখেছিল একটু আগে। শাওন মুচকি এসে বলে উঠল। আমি স্তম্ভিত হয়ে গেলাম আর ঘুরে ওনার দিকে তাকালাম। তারপর চোখ সরিয়ে নিয়ে বললাম, কোথায় লুকিয়েছিলেন আপনি? দরজা খোলা দেখে আমি মনে করেছি। শাওন আমাকে থামিয়ে দিয়ে বলল। দরজা তো আটকানোই। তারপর দরজার দিকে ইশারা করলো। আমি দরজার দিকে তাকালাম। সত্যি লাগানো উপরের হুকটা। আমি গাধার মতো মাঝখানের দিকে খেয়াল করে মনে করেছি উনি বের হয়ে গেছেন, কারণ মাঝেরটা খোলা। আমি বুকা সেজে শাওনের দিকে তাকালাম। আজ রাতে আমি তোমাকে রেখে এই রুম থেকে বের হবই না। শাওন গম্ভীর চোখে তাকিয়ে বলল। আমি শুনে অপ্রস্তুত হয়ে গেলাম। শাওন আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমার কিস? আমি হচকচিয়ে গেলাম আর পিছিয়ে যেতে লাগলাম। উনি হঠাৎই আমার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। উনি আমাকে ওভাবেই ধরে রাখলেন। কিছুই করার নেই আমার।
দিতেই হবে ভেবে হার্টবিট বেড়ে যেতে লাগলো। আমি আস্তে আস্তে মাথা তুললাম, কিন্তু চোখ বন্ধ করে রাখলাম। আমার ঠোঁট কাঁপতে লাগলো। শাওন নিঃশব্দে হেসে আমাকে কোলে তুলে নিল। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি আমাকে বিছানায় নিয়ে শুয়ে দিলেন আর গায়ে চাদর টেনে দিলেন। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে শাওনের দিকে তাকিয়ে রইলাম। শাওন হাসি মুখে বলল,